নিয়ত বদলে গেলে বরকতও বদলে যায়। একদিন এক বাদশাহ শিকারে বের হয়ে পথ হারিয়ে ফেললেন। প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় তিনি একটি বাগানের কাছে পৌঁছালেন। তিনি পানি চাইলে বাগানের মালিকের মেয়ে একটি ডালিম ছিঁড়ে আনল। এরপর ডালিমটি চিপে একটি পাত্রে রস দিল। অদ্ভুত ব্যাপার হলো, মাত্র একটি ডালিমের রসেই পুরো পাত্র ভরে গেল। বাদশাহ খুব অবাক হলেন। পরদিন রাজদরবারে তিনি তার মন্ত্রীকে বললেন, এত সুন্দর ও ফলনশীল একটি বাগান তো আমাদের রাজকীয় সম্পদের অন্তর্ভুক্ত হওয়া উচিত। কয়েকদিন পর বাদশাহ আবার সেই বাগানে গেলেন। এবারও তিনি তৃষ্ণার্ত ছিলেন। বাগানের মালিকের মেয়ে আগের মতোই একটি ডালিম ছিঁড়ে রস বের করে দিল। কিন্তু এবার ঘটল আশ্চর্য ঘটনা। একটি ডালিম তো দূরের কথা, 3-4টি ডালিমের রস দিয়েও পাত্রটি পূর্ণ হলো না। বাদশাহ অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলেন, এর কারণ কি? আগেরবার একটি ডালিমেই পুরো পাত্র ভরে গিয়েছিল, আর আজ এতগুলো ডালিমের রসেও পাত্রটি পূর্ণ হচ্ছে না কেন? মেয়েটি বলল, বাগানও একই আছে, ডালিমও আগের মতোই আছে, কিন্তু আপনার নিয়ত বদলে গেছে। আগেরবার আপনি ছিলেন প্রচণ্ড তৃষ্ণার্ত, পথ হারিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এখানে এসেছিলেন। তখন আপনার অন্তরে কোনো লোভ ছিল না, আপনার নিয়ত ছিল পরিষ্কার, তাই আল্লাহ একটি ডালিমের মধ্যেই বরকত দিয়েছিলেন। কিন্তু এবার আসার আগেই আপনার মনে এই বাগানটি দখল করার চিন্তা এসেছে। আপনার নিয়ত বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে ডালিমের সেই বরকতও যেন উঠে গেছে। মেয়েটির কথা শুনে বাদশাহ বিষয়টি বুঝতে পারলেন। নিয়তি বরকতের মূল। আমাদের কাজের বাহ্যিক রূপের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমাদের নিয়ত। আল্লাহ আমাদের অন্তর ও নিয়ত দেখেন। নিয়ত ভালো ও খাঁটি হলে সামান্য জিনিসেও আল্লাহ বরকত দিয়ে দেন। আর নিয়তের মধ্যে যখন লোভ ও স্বার্থ ঢুকে যায়, তখন অনেক কিছু থাকার পরও বরকত থাকে না। সম্পদ বেশি থাকলেই মানুষ সুখী হয় না। বরকত হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, তাই শুধু বেশি পাওয়ার চেষ্টা নয়, বরং যা আছে তাতে বরকত পাওয়ার জন্য নিয়তকে শুদ্ধ করা জরুরি। সালমান ফার্সি, উর্দু থেকে অনুদিত।